বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। বংচন্দা লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকালে 6:30। কি দেখে মনে হচ্ছে না, কিন্তু সত্যি 6:30 বাজে। ঘুম থেকে উঠে সবার আগে এই যে পুতুলগুলো আগের দিন কেচেছিলাম সেইগুলো মেলে দিচ্ছি, কারণ আগের দিন কাচার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেওয়ার জন্য একটা কিছু শোকায়নি। আর মেয়ে তো এগুলো নিয়ে সারাক্ষণ খেলে। আর তারপরে কিছু পুতুল আবার ফ্রিজের ওপরে সাজানো থাকে, তো সব অনেক দিন ধরে ধোবো ধোবো করে ধোয়ায়নি। তো অ্যাট লাস্ট কালকে ধুয়েছি, কিন্তু কিছুই শোকায়নি। সকালে ঘুম থেকে উঠে এসে সবার আগে এগুলো মেলে নিলাম। তারপর কি চলে গেলাম মেয়েকে রেডি করতে, কারণ মেয়ের স্কুল আছে। টিফিন অলরেডি রেডি করে প্যাক করে দিয়েছি, এখন মেয়েকে রেডি করব। আর জানো, এখন একটাই জিনিস সবচেয়ে ভালো হয়েছে, হ্যাঁ, মেয়ে খাওয়াতে বিরক্ত যতই করুক, কিন্তু এখন স্কুলে যেতে বিরক্ত করে না। আগে যেমন অনেক কষ্ট করে মেয়েকে তুলতে হতো, এখন 1 থেকে 2টো ডাক দেবো শোনা বলে ব্যাস উঠে বসে পড়বে স্কুল যাওয়ার জন্য। যাই হোক, বলতে বলতে মেয়েকে রেডি করে দিয়েছি। আর জানোই তোমরা, স্কুলে নিয়ে যায় ওর বাবা। তবে হ্যাঁ, এখন নিতে আর যায় না, একটু কাজের চাপ থাকার জন্য ইদানিং ও যায় না, বেশিরভাগ আমিই যাই। আর এই যে ঘুম ঘুম ভাঙলেও যতই বলো, সকালবেলা একটু হাইট তো উঠবেই। যাই হোক, মেয়েকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিলাম। আর এই যে টাটা করে বেরিয়ে গেছে। কিন্তু আজকে আর রেস্ট নেব না, মানে কোনো রকম কোনো ঘুমোনো নয়, বসে থাকা নয়, টিভি দেখা নয়, ফোন দেখা নয়। সরি, টিভি তো আমি দেখি না, ফোনটাই দেখি। ফোন টোন দেখা নেই, একদম সকাল থেকেই কাজ করতে শুরু করে দিচ্ছি, কারণ আজকে ভীষণ তাড়া আছে। হ্যাঁ, আজকে বন্ড বলেছিল আজকে নিতে যেতে, কিন্তু আমি বলে দিয়েছি আমি যেতে পারবো না, কারণ আমার প্রচুর কাজ আছে। এছাড়া এক জায়গায় যাওয়ার আছে, কোথায় সেটা তো ব্লগ দেখলেই বুঝতে পারবে। যাই হোক, এখানে প্রচুর বিছানা, বুঝতেই পারছো। নিজের রুমের আছে, তারপর ঠাকুর রুমে এখন আমি ঘুমাই, আর বড়েরা যেহেতু মেঝেতে ঘুমায়, সেই সমস্ত বিছনা গোছানো থাকে। তো যাই হোক, বলতে বলতে দেখো সমস্ত বিছনা আমার গোছানো হয়ে গেছে। এইটা তো সবে একটা কাজ, সবে বিছনাটা ঝাড়ছি আর ঝেড়ে টেরে এখন যাবো। আর দেখো ইদানিং আবার কি কাশি হয়েছে। তবে হ্যাঁ, আগের মতন যে কাশতে কাশতে বমি টমি হয়ে যেত সেটা হচ্ছে না, কিন্তু প্রচুর কফ উঠছে। মাঝে মাঝে মনে হয় না বুকের ভেতরে যেন ফ্যাক্টরি লাগানো হচ্ছে, এত কফ উঠছে। সব রুম হয়ে গেছে, শ্বশুরের রুম পরিষ্কার করে একেবারে নিজের রুমটাও ঝেড়ে নিয়েছি। নিজের রুমটা সকালবেলা পরিষ্কার করেছিলাম, কিন্তু ওই যে মনে হলো একটু ধুলো ধুলো। যাই হোক, এখানে কাছার জামা কাপড় রেখে দিয়েছি কাচতে, কিছু জামা কাপড় আছে কাছার। এই সকালবেলা টুকটাক কিছু বাসন পড়েছে, সেইগুলোই মেজে দিয়েছি। আমার যে কি অবস্থা হবে। যাই হোক, সকালবেলা এবার প্রচুর কাজ করে বেরোনোর ছিল, তো হলাম চটজলদি এবার বেরোনোর জন্য রেডি হওয়া যায়। আর তারপর আর ব্লক করে হয়ে যায়, কোথাও যাওয়ার থাকলে হয় না। আর দেখো কি সুন্দর আমি কুর্তিটা পরেছি না, এই কুর্তিটাই মিশো থেকে অর্ডার দিয়েছি, একদম ব্র্যান্ড নিউ, আজকে উদ্বোধন করেছি। কারণ আজকে যাবো একটু পুজো দিতে, চুল আজরাবো না কী করবো। আর যেহেতু শ্যাম্পু করে আজকে চান করেছি, আরও বেশি গরম লাগছে। কী জানি, মাথা ভিজিয়ে চান করলে যেন আরও বেশি গরম লাগে। সবে চান করে উঠেছি, কী যে গরম লাগছে কী আর বলবো। তবে হ্যাঁ, নতুন জামা পরলে বেশি কিছু সাজছি না, কারণ টাইমই নেই। ভেবেছিলাম 10টার মধ্যে বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে এখন 11টা প্রায় বাজতে চললো। কিন্তু ব্লগ তো করতে হবে, তোমাদেরকে তো বলতে হবে। তো এই যে রেডি হয়ে গেছি, কিছুই রেডি হয়নি, ক্রিম পর্যন্ত মাখিনি। আজকে আর শাড়ি পরলাম না, চুড়িদার পরলাম, ভাল লাগছে না। আর এই যে কেমন লাগছে চুড়িদারটা পরে বলো। আমার বর বলছে নাকি চুড়িদারটা বাজে। এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, এত কম দাম, মানে খুব কম না, তাও 400 টাকার নিচে। 500 টাকার না, 400 টাকার নিচে। তোমাকে দাঁড়াও, পুরো এই যে পুরো চুড়িদারটা দেখে, এই দেখো চুড়িদারটা দেখতে পাচ্ছ। আচ্ছা, আবার এই পাজামা আছে, এ দেখো ম্যাচিং পাজামা চুড়িদারটা আমার আমার মানে আমার কুর্তি সব খারাপ হয়ে গেছে, তাই এটা আমি নিজের টাকায় অর্ডার দিয়েছি, মানে লক্ষ্মী ভাণ্ডারের টাকায়, নিজের টাকা মানে মমতা ব্যানার্জির টাকায় আমি অর্ডার দিয়েছি। তো এই হচ্ছে কুর্তিটা, 400 টাকার নিচে, ঠিক আছে, বলে দিলাম কত কম দাম। আর বলো খারাপ হয়েছে জিনিসটা? এটা আবার 2টো ঝুলপি দিয়েছে, এই দেখো। এটা প্রমোশন করছি না, আমাকে কোনো পয়সা দেয়নি, নিজের পয়সা দিয়ে কিনে এনেছি। তো আজকে যেহেতু পুজোর দিন, ভাবলাম এটাই পরে নিই, শাড়ি পরতে ইচ্ছে করছে, আর নতুনও ছিল, না এটাই পরে আজকে যাই পুজো দিতে। পিঙ্ক কালার, পিঙ্ক হোয়াইট। তোমাদেরকে পরে আমি এসে যখন খুলবো তখন ভালোভাবে আবার দেখাবো, মানে খুলে কাপড়টাকে নিজেকে না। যাই হোক, চলো আর বেশি বার বকবো না, অনেক দেরি হয়ে গেছে, ঘরে পুজো দিয়ে দিয়েছি। এবার যেহেতু যাব, তো কিছু পুজোর জিনিস নেবো, বেশিরভাগ সব কিনতে হবে বাইরে থেকে। এবার কিছুই আনি, খালি ধূপ আর মোমবাতিটা নিয়ে নিচ্ছি। ধূপ আর মোমবাতি আর একটা জবা ফুল নিয়েছি, আজকে নাকি ঠাকুরকে একটা জবা ফুল দিতে হয়, তাই একটা জবা ফুল নিয়েছি, ব্যাস। আর কিছু নেব না, বাকি সব মিষ্টি ফুল বর বললো যাওয়ার সময় কিনে নিতে। ও তোমাদেরকে তো বলাই, হ্যাঁ আজকে কী পুজো, আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। আমার একদম মনে ছিল না, আগের বছর এই মনে না থাকার জন্য করতে পারিনি, মেন জানানোর কেউ নেই। আর আমার মা বিপত্তারিণী করে না, তো উনিও খোঁজ খবর রাখে না। তো যাই হোক, তো আগের বছর আমি করতে পারিনি। প্রথম বছর আমি বিয়ের আগে কোনোদিন করিনি, মাও আমার করে না। বিয়ের প্রথম বছর থেকে তুলেছিলাম, আগের বছর
মনে হয় কোনো কারণে আমি ভুলে গেছিলাম, তো করা হয়নি, পরে জানতে পেরেছি। আর কালকে রাতে হঠাৎ করেই আমি বসে বসে ফোন দেখছিলাম, আর আমি দু একটা না ওই ভক্তির চ্যানেল, ওই যারা ঠাকুরের বিষয় একটু বলেন, আমি আজকাল ওইটা বেশি দেখি। মানে কারো ডেলি ব্লগ, যারা আমার বন্ধু আছে তাদের ছাড়া ওই যে ভক্তির চ্যানেলগুলো খুব দেখি। মানে আজকে এই দিন আছে, এই দিনে এই পুজো আছে, বা এই দিন এই মানতে হয় টানতে হয়, এইগুলো আজকাল একটু বেশিই দেখি। বলছি মানতে হয়। তো অবস্থাটা আমাদের খুব একটা ভালো না, পারিবারিক মানে আর্থিক অবস্থা বা এমনি যাই বলো খুব খারাপ। তো আমি এখন ইদানিং একটু চেষ্টা করি যে এইসব একটু মেনে মেনে চলা, জানি না কতটা কি হবে, আশা করি যদি কিছু হয়। তো ওইটাই দেখতে গিয়ে আমি দেখলাম যে এরকম বিপদটা হয়নি। আর যেই দেখেছি কালকে, তাহলে যা, আমি তো জানিই না। অবশ্য কাল সোমবার ছিল আর আমাদের নিরামিষ ছিল, তো কাল নিরামিষই খেয়েছি। সোমবার তোমাদেরকে তো আগেই বলেছি সোমবার পালন করি এখন, তো সোমবার নিরামিষ খাই। আর কালকে নিরামিষ ছিল, যে দেখেছি তো আজকে করবো। শরীরটা ভালো লাগছিল না কালকে, খুব শরীরটা খারাপ খারাপ লাগছিলো, কী জানি কেন। তারপরে আমি তাহলে আজকে করে নিই। আর আমার সেরকম কিছু করতে হবে না, আমাদের এখানে একটা মন্দির আছে, আমার শ্বশুরমশাই ওখানে কমিটির মেম্বার, তো ওই মন্দিরের থেকে খুব ভালো আয়োজন করে। কি আয়োজন করে না করে সেটা পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো আর বলেও দেবো। আপাতত চলো সেই মন্দিরে যাই, পুজো করি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আমি ভেবেছিলাম 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যাবো, 11টা বাজতে যায়, তো অনেক দেরি হয়ে গেছে, আর বেশি বকবো না। চলো আগে বেরোই, পরে বেরিয়ে টেরিয়ে মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তারপর কেনাকাটারও তো আছে, বললাম তো মিষ্টি ফুল সবই কিনতে হবে। চলো, এই দেখো এবার, তাও দেখো এবার ভালো আলোয়, কিচ্ছু সাজিনি, বিশ্বাস করে কিছু ক্রিম পর্যন্ত লাগাইনি। আর দেখো না, আবার দানা বেরোচ্ছে পেট গরমে, আমার অবস্থা খুব শোচনীয়। চলো চলো যাওয়া যাক। তালামারি সব বন্ধ তো? হ্যাঁ সব বন্ধ। ভয় লাগে বাড়ি থেকে বেরোনোর আগে যে সব ঠিকঠাক বন্ধ ফন্ধ করেছি কি না। আমার না বাড়ির বাইরে বেরিয়ে মনে হয় এটা দেখেছি তো ওটা দেখেছি তো, আবার এসে দেখে যাই দিটা, বড্ড ভুলম। চলো হয়ে গেছে, চলে যাই। বলতে বলতে বেরিয়ে তো পড়লাম, কিন্তু বেরিয়ে এত রোদ কি আর বলবো, চান করে উঠলে যেন আরও বেশি গরম লাগে, তার ওপর মাথাটা ভেজা। তবে হ্যাঁ, জামাটা নতুন পরে থাকলেও গরম অত লাগছে না, কিন্তু জামাটা ছিল পিওর কটনের, সত্যি একটু গরম হচ্ছিল না। কিন্তু হ্যাঁ, ভাগ্যিস কিছু সাজিনি, ক্রিম ট্রিম লাগালে সব ঘেমে ঘেমে পড়তো। তারপর কি, পৌঁছে গেলাম দশকর্মার দোকানে। দেখো সব লাল সুতো সুতো বিপত্তায়নের জন্য ঝুলছে, কিন্তু এর মধ্যে আমি কিছুই কিনিনি। কিনেছি হচ্ছে একটু লাল চন্দন, মানে এটা বলছে রেড চন্দন অরিজিনাল 100%। কী জানি কতটা কী দাম নিয়েছিল, মাত্র 10 টাকা। আর এখানে জগন্নাথ ঠাকুর আছে, যারা যারা রথ নতুন চালাবে তারা নেবে। বলতে বলতে তারপরে একটু মিষ্টি আর ফুল নিয়ে পৌঁছে গেলাম। আমি নিয়েছিলাম একটু মালা ঠাকুরের জন্য, আর মিষ্টি নিয়েছিলাম ঘরের জন্য। বিপত্তারিণী পুজোয় তোমরা জানো অনেক রকমের জোগাড় করতে হয়, রান্না করতে হয়, 13টা লুচি খেতে হয়, 13 রকমের ফল খেতে হয়। কিন্তু বিপত্তারিণী পুজো আমাকে সেরকম কিছু জোগাড়ই করতে হয় না, কারণ এই যে মন্দিরটা দেখছো, এই মন্দির কমিটিরা সমস্ত ব্যবস্থা ওরা করে রাখে। শুধু তোমাকে একটা টিকিট কেটে নিতে হবে টাকা দিয়ে। হ্যাঁ, ওতে অবশ্যই কিছুটা টাকা দিতে হবে, ওরা কি আর সব দিতে পারে? আর দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে এই মন্দিরে, তোমাকে ফলটা পর্যন্ত ওরা কেটে দেবে, 13 রকমের ফল, তারপরে লাল সুতো। ওরা যেই টাকাটা নেয় তার মধ্যে 2টো সুতো দেয়, আর তুমি যদি এক্সট্রা সুতো নাও তার জন্য 10 টাকা করে লাগে। আমার খুব একটা মনে হয় না বেশি নিয়েছে, কারণ এই যে টাকাটা নিয়েছিল বলতে গেলে 81 টাকা আমাদের নিয়েছিল দক্ষিণা। তার মধ্যে এই যে ফল ছিল, এছাড়াও যে লুচি 13টা খেতে, সমস্ত কিছু ওরাই ব্যবস্থা করেছে। আর শুধু লুচি না, কী কী দিয়েছে আমি একটু পরেই তোমাদের দেখাবো। যে খাবারেও কিছু কম বেশি ছিল তাও না, খুব ভালো করে খাবার দিয়েছে। আর 13 রকমের ফল, বলো না, আমরা এখন নিজেরা যদি খুঁজতে বসি এই বাজারে 13 রকমের ফল খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, তাহলে আর পুজো দেওয়াই হবে না। আর আমরা যা ব্যস্ত মানুষ, সকাল থেকে ঘরের কাজ করতে করতেই শেষ। তারপর কি, পুজো দিয়ে বেরোতে বেরোতে বেজে গেছে 12:30। মন্দিরে পৌঁছে গেছি 11টা, কিন্তু ওই যে এত ভিড় ঠেলে পুজো দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখো টিপ পুরো লেবড়ে গেছে, আর পুরো ঘেমে ভিজে গেছি। আর মেয়েকে নিলাম কারখানা থেকে, কারণ বাড়িতে তো কেউ নেই, তাই বরকে বললাম ওকে স্কুল থেকে এনে তুমি নিজের কাছে রেখে দিও। আর কারখানাটা হচ্ছে মন্দিরের ঠিক কাছাকাছি, তাই মন্দির থেকে হয়ে একেবারে ওকে নিয়ে চলে এসেছি। কিন্তু বেজে গেছে 12:30, এখনও রান্না করতে হবে। হ্যাঁ, আমার রান্না নেই অবশ্য, কিন্তু বর আর মেয়ে তো খাবে, তাদের জন্য তো রান্না করতে হবে, আর ওদের জন্য হবে নিরামিষ। আমি তো আর আজকে আমিষ রান্না করতে পারবো না, তাই চলো রান্নাঘরে গিয়ে এবার কথা বলবো। চলে এসেছি রান্নাঘরে, হয়ে যাচ্ছে পরে রান্না করবো। আমার রান্না তো ওই মন্দির থেকেই আসবে, ওখানে টাকা জমা দেওয়া আছে, খালি বরের আর মেয়ের করবো। তাও দেরি হয়ে গেছে, বাজে এখন 1:45, একটু পরেই বর খেতে চলে আসবে। ভাতটা এসেই আগে বসিয়ে দিয়েছি, জামাটা না ছেড়েই চান করতে হবে। আর দেখো ঝমঝমিয়ে আবার বৃষ্টি চলে এসছে, কী যে ওয়েদার না, কিছু বোঝা মুশকিল। নিরামিষ আজকে করছি ডাল,
আলু সেদ্ধ আর ঢেঁড়স আলুর তরকারি, এটাই হবে কিনা সন্দেহ, যা দেরি হয়েছে আমার। আলু সেদ্ধ তো ভাতের সঙ্গে বসিয়ে দিয়েছি, ডাল আর ঢেঁড়স আলুর তরকারি, আগে ঢেঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিই, ডাল তো সিটি মারলে একটু ফোড়ন দিলে ডাল হয়ে যায়। আর আজকে তো আমি একবারই খাবো, আমি আগে জানতাম না, আগে দুবার মানে পুজো দিয়ে এসে একবার খেয়ে নিতাম 13টা লুচি, আবার বিকেলবেলা খেতাম। এখন জেনে গেছি যে ওই 13টা লুচি বা যাই খাই একবারে খেয়ে উঠে আর খাওয়া যাবে না। এই নিয়মটা কি তোমরা জানো? আমি জানতাম না, আমাকে কেউ বলেনি, জানতাম না। তারপরে মা জানতে পেরে আমাকে সেই বকাবকি করেছে, বলছে হ্যাঁ 14বার খাস, একবারই খেতে হয়। মা করে না তো, ওই জন্য কোনোদিন খোঁজ নেয়নি, জানে আমাকে, আমি জানি হয়তো করছি যখন, এখানে এসে যখন প্রথম তুলেছি নিশ্চয়ই জানি যে একবার খেতে হয়। মাকেও বলিনি, এবার মাকে একবার কথায় কথায়, আগের বছরও তার আগের বছর কথায় কথায় বলেছিলাম যে এরকম, বলছে তুই কবার খাস? আমি বলছি কেন, একবার পুজো দিয়ে 13টা লুচি খেয়ে নিই, তারপর বিকেলবেলা খাই, রাতের বেলা। বলছে না, একবারই খেতে হয়। তো আগের বছর তো হয়নি, বললাম কোনো কারণে ভুলে গেছি বা এখানে ছিলাম না, কিছু একটা হবে, তো হয়নি। এবছর করেছি, এবছর চেষ্টা করবো। এখন তো খিদে নেইও, খাবও না, একেবারে সূর্য ডোবার আগে আগে খাবো। খিদেও পাইনি, কি সত্যি খিদে পাইনি। যাই হোক, চলো এবার ঝপঝপ করে রান্নাটা করে নিই, বেশি বকবক করার সময় নেই। মেয়েকে আজকে আর পড়তে বসানো হলো না, এই তো এসছে, ওকেও ও কারখানায় ছিল, বরের কারখানায় ওকে রেখে দিয়েছিলাম, কেন ঘরে কেউ নেই, আর মন্দিরটা হচ্ছে বরের কারখানার ওখানেই, তো বলেছিলাম তো কারখানায় নিয়ে চলে যাও, একেবারে আমি আসার সময় নিয়ে আসবো। ওকে নিয়ে এলাম, এবার ওরও তো গা গরম, এসে চান করবে, এ করবে, 12টা বাজে, আর কি করতে বসাবো, থাক আজকে বাদ। খেলা আম না, এখন খাওয়ার সময় একবারে খিদে সহ্য করে একবারে দুপুরে খেতে দেবো। এখন যদি কিছু খেয়ে নেবে না, আর ভাতটা খাই না, দেখছো কীভাবে ঘামছি, আর খাবে না, এবার খেতে দেবো না আমি। এই কুচকাচ খেয়ে নেয়, পরে আর খাবারটা কিচ্ছুতে ভাত ওকে খাওয়াতেই পারি না। মানে আগে ছোটোবেলায় ওকে আমি 2টো রুটি দিতাম, মিডিয়াম সাইজের 2টো রুটি ও খেতে। এখন বড় হয়েছে, যত বড় হচ্ছে খাবার কমে যাচ্ছে, এখন 1টা রুটি খায়, 1টা, কখনো অর্ধেক খায়, খাওয়ানো যায় না। যত বড় হচ্ছে তাতে আই আই করে চিল্লায়, আর ভালো লাগে না, চিল্লে মিল্লে খাওয়াতে না, ভালো লাগে না, খায় না, ভাতও কমে যাচ্ছে। আমার মা বলছে ওর খাওয়া বাড়াবি তুই, ওর খাওয়া তুই কমিয়ে দিচ্ছি। আমি কমাচ্ছি না, ও কমিয়ে দিচ্ছে। আমি আর কত বড় চিল্লে মিল্লে খাওয়াবো, আমার নিজের বিরক্ত লেগে গেছে। এখন নিজে যেটুকু খায় আমি ছেড়ে দিই, যা খেতে হবে না, আর ভাল লাগে না, আমি বিরক্ত হয়ে যাই। রোদ উঠেছে, বৃষ্টিও পড়ছে, ভাগ্যিস আমি চলে এলাম টাইমে, নাহলে কাপড় ছিল ওপরে সব ভিজে যেত আজকে। আর দেখো বৃষ্টি এলো আর থেমেও গেল। যাই হোক, বলে রোদ বৃষ্টি হলে নাকি হরিণের বিয়ে হয়, কি জানি কতটা সত্যি কতটা মিথ্যে। মানে কি পদ্ম ফুল ফুটেছে? চল রান্নাটা করে নিই, কড়াই বসিয়ে দিচ্ছি, ঝাল সবটি ভেজে নিই। আর কালকে নিরামিষ ছিল, সব নিরামিষের মশলা বাইরেই আছে, তেল আমার তেলটাও আমি নিরামিষের আলাদাই করে রাখি। আর নিরামিষের তেল সাদা তেল, এই সরষের তেল, আর ওই কোনটায় রেখে দিয়েছি আমিষের গুঁড়ো, কোনটা নুন ফুন সব সরিয়ে দিয়েছি, কারণ খেয়াল থাকে না, আমিষের নুন ফুনই সব ঢেলে দিই, চেষ্টা করি মানার, কিন্তু সবসময় মানে A to Z হয় না, কখনো ভুল হয়ে যায়, মানুষ মাত্রই ভুলে, আমারও হয়, এটা ওটা একটু মিক্স হয়ে যায়, কিন্তু চেষ্টা করি যতটা মানা যায়। একা সম্ভব না, সত্যি একা করা না, এত মানা সম্ভব না। বিয়ের আগে তো কিছুই মানতাম না, এখন কি করবো বলো তো, সংসারের যা অবস্থা না, এখন মনে হচ্ছে যদি মানলে একটু কিছু হয়। আজকাল সবারই, আমার একা না, সবারই অবস্থা খুব খারাপ, কিন্তু ওই যে ইচ্ছা হয় যদি মানলে ভগবানের আশীর্বাদে যদি একটু উন্নতি, যাদেরকে দিচ্ছে তো এত দিচ্ছে, আর যাদের দিচ্ছে না কিন্তু কিছুই দিচ্ছে না। যাই হোক চলো, পুজোটা তো অ্যাট লাস্ট হলো। আমার ভয় লাগছিলো, কারণ মেয়েদের যে প্রবলেমটা হয় সেটা হওয়ার কথা, মানে সময় এসে গেছে। আর কালকে শরীরটা এতটাই খারাপ লাগছিল, আমি বললাম আজকেই হবে কিছু একটা, তো দেখলাম না সেরকম কিছু হয়নি, নিচে গেল, পুজোটা দিতে পারলাম। আমার ওইটাই মন খুঁজখুজ করে, দিতে পারবো কি দিতে পারবো না, ওই জন্য সকালে উঠেই না সব কাজ জলদি কাজ করবে। তাও দেখো যেতে 11টা বেজে গেলো, পুজো দিয়ে আস্তে আস্তে এখন 12:30 1টা বাজে, কোথায় আর তাড়াতাড়ি হলো, সেই দেরিই হয়ে গেল। যাই হোক চলো, খালি বলছি চলো এখন নেটে টাটা, পরে কথা বলছি।
যাক ভগবান আছে, আজকে এত দেরি করে রান্না বসালেও রান্না টাইমে হয়ে গেছে। আর দেখো বলতে বলতে বরমশাই নিয়ে চলে এসছে আমার খাবারটা। ফলের ওরা দুটো টিকিট দিয়েছিল, একটা ফলের আর একটা খাবারে। তো ফলের টিকিটটা ফল নিয়ে আমি চলে এসেছি পুজো দিয়ে, ফল আর সুতো যা দেওয়ার ছিল ফুল টুল। আর এখন বর একটার সময় খাবার নিয়ে এসছে, ওরা বলেই দিয়েছিল কোন টাইমে খাবার দেবে। আর এতে এতে যা খাবার আছে একটা মানুষ খেয়ে অনেকই বেশি। দেখো সব টিফিন গাড়ি করে সুন্দর সুন্দর করে বেঁধে বেঁধে দিয়েছে। তোমাদের এলাকায় কি এরকম ব্যবস্থা আছে? থাকলে কমেন্টে জানিও। সত্যি এই ব্যবস্থাটা আমার ভীষণই ভালো লাগে, কারণ যারা উপোস করে তাদের পক্ষে এক তো বাড়ির লোকের জন্য রান্না করো, তারপরে আলাদা নিজের জন্য রান্না করা হয়ে সম্ভব হয় না। আর দেখো কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। প্রথমেই আছে এই দেখো 4টে আলুর দম দিয়েছে। আলুর দমটা খুবই টেস্টি ছিল। আর তারপরে এখানে দিয়েছিল হচ্ছে 5 রকমের ভাজা, আর এটা হচ্ছে লুচি, 13টা লুচি আছে। এতে 5 রকমের 5টা ভাজা দিয়েছিল। আর এতে এতে দিয়েছে বোঁদে আর মিষ্টি। হ্যাঁ, বোঁদে আর মিষ্টিও ওরা দিয়েছে। আর যেই টাকাটা নিয়েছে সেই অনুযায়ী আমার মনে হয় অনেক ভালো খাবার দিয়েছে। আর তারপরে এখানে দিয়েছিল হচ্ছে ঘুগনি 1 বাটি। তবে হ্যাঁ, এটা মটর না, ওই কাবলি ছোলার ঘুগনি দিয়েছিল, আর এটাও টেস্টি ছিল। কিন্তু আমার আলুর দমটা সবচেয়ে বেশি টেস্টি লেগেছে। দেখতে পাচ্ছ তো কত সুন্দর রান্না করেছে। এবার চলো আমি কি রান্না করেছি বরের জন্য সেটা তোমাদের দেখিনি। বরের জন্য বেগুন আর কুমড়ো ভেজেছি। এখানে করেছি হচ্ছে ডাল, আলু সেদ্ধ আর ঢ্যাঁড়স আলুর তরকারি। বর বলেই দিয়েছিল কী কী রান্না হবে, কিন্তু আমি ভাবতে পারিনি যে তাড়াতাড়ি করে দেবো, কারণ বড্ড দেরি হয়ে গেছে। তারপর কি, আগে বর আর মেয়েকে খাইয়ে দিলাম, কারণ তোমরা জানোই যখন আমি খেতে বসবো কথা বলতে নেই নাকি। আমি আগে জানতাম না, খেতে খেতে মেয়েদের সঙ্গে কথা বলতাম। তোমাদের তো আগেই বলেছি দিনে 2-3 বার খেয়ে নিতাম। সত্যি কথা এই নিয়মটা আমি জানতাম না যে দিনে একবারই খেতে হয়। ও কোনোদিন তো সেরকমভাবে করিনি। আর তারপর যখন জানতে পেরেছি তখন আর সেই থেকে এই বছর থেকেই আমি নিয়মটা পালন করছি যে একা খাবো, আর যেটুকু খাবার খাবো আর দিনে একবারই খাবো। আর এই যে তারপরে বিকেলবেলা হঠাৎ করে আর ওর গানের আন্টি ফোন করলো যে আজকে গানের ক্লাস আছে, তাই নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ আগের সপ্তাহে একটা ক্লাস হয়নি। তো আজকে ফোন করতেই আমি পৌঁছে গেলাম হচ্ছে গানের স্কুলে। আর সত্যি কথা আজকে গায়ে একদম জ্বর নেই। উপোস টুপোস করলে না বেরোতে বেরোতে কোথাও ইচ্ছে করে না। যাই হোক, মেয়েকে আবার গান করিয়ে মেয়ে জেদ ধরলো যে পার্কে যাবে। সামনে তো পরীক্ষা, পড়ার প্রচুর চাপ দিচ্ছি, তাই মেয়ে গেলে একটু পার্কে নিয়ে গেলে একটু খেলে টেলে নেবে। দেখো পার্কের যে পুকুরটা আছে কত মাছ, মাছ এখন কিলবিল কিলবিল করছে। পুকুরটায় নামলে মনে হয় মাছই আমাদেরকে খেয়ে নেবে। তো মেয়ে এখানে বেশ আধ 1 ঘন্টা খেললো। খেলে টেলে বললাম চলো এবার বাড়ি চলো, কিন্তু মেয়ে তো যেতেই চাইছে না, জানে বাড়ি গেলেই পড়তে বসতে হবে। কিন্তু আজকে শরীরটা ভালো ছিল না বলে মেয়েকে ভাবলাম পড়াবো না, কিন্তু না পড়ালেও না, সামনে পরীক্ষা, একদিন ছুটি মানে অনেকটা পিছিয়ে যাওয়া। কারণ আমার মেয়েকে একটা জিনিস শেখাতে গেলে 2 থেকে 3 দিন সময় লাগে। আর দেখো পার্কের দেয়ালে কত সুন্দর সুন্দর এঁকে রেখেছে, এগুলো দেখতে বেশ ভালো লাগে। পার্কটা একটু সামনে হওয়ার জন্য খুব সুবিধাই হয়েছে। তবে হ্যাঁ, এখানে শুধু বাচ্চারা আছে তা না, বড়রাও আসে জগিং টগিং করতে। চলো এবার বলতে বলতে বেরিয়ে পড়ি, বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার মেয়েকে পড়তে বসাবো, প্রচুর কাজ। আর তোমাদের আমাদের পাড়ায় যে পুজো কমিটির যে ব্যবস্থাটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে। সত্যি আজকের দিনে শুধু আমাকে উপোসটাই করতে হয়েছে, আর কিছুই না। যে একটু ফুল আর মিষ্টি যাওয়ার সময় কিনে নিয়েছি, নাহলে অন্যান্য পুজোতে এত জোগাড় করতে হয় যে নিজেই পাগল হয়ে যায় এক একটা গিয়ে জিনিস কিনে কিনে আনার জন্য। যাই হোক, আজকের দিনটা মোটামুটি খুব ভালো কাটলো। আর এই যে মেয়েকে এসে বসিয়ে দিলাম পড়তে, সামনে মেয়ের পরীক্ষা। তাই আজকের ব্লগটা এখানেই টাটা বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তাদের দিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা কারা কারা বিপদ তাড়নি করেছো কমেন্টে জানিয়ে যাও। তো আজকের জন্য এখানে টাটা।